হাব্বাআম, এই যে নাকের মধ্যে ধরে রাখলাম, এটার নাম কি? গুন্না। আম মুম, এই মুমের মধ্যে আরেকটা নিয়ম আছে না নাই? জি আছে এখানে। এইবার দেখেন নুন নুন সাকিনের সাকিনের পরে পরে আবার একটা বা আইসা গেছে। কি আইসা গেছে? বাস আসছে বলে, জি বাস আসছে বলে এখানে নুন সাকিনকে বদল করে মিম দ্বারা পরিবর্তন করে পড়তে হবে। গুড, মাশাআল্লাহ, এটাকে বলা হয় ইকলাব। ইকলাব। এইবার আমরা ৯ নং সূত্রের দিকে আবার তাকাই, দেখি ইকলাব বরাবর নিচের দিকে তাকান। দেখেন ইকলাব বরাবর নিচের দিকে তাকালে দেখা যায় ইকলাব অর্থ হইল পরিবর্তন করিয়া পড়া। এই ইকলাব শব্দের অর্থ কি? পরিবর্তন করিয়া পড়া। ইকলাব অর্থ পরিবর্তন করিয়া পড়া। ইকলাবের হরফ কি 10টা না 12টা? একটা, শুধু বা। মাত্র একটা হরফ বা। গোটা কোরআন কারিমের যত জায়গায় নুন সাকিন অথবা তানবিনের পরে বা আইসা যাবে, তত জায়গায় নুন সাকিন অথবা তানবিনের যে উচ্চারণটা, এটা মিম দ্বারা চেঞ্জ হইয়া যাবে। কি দ্বারা চেঞ্জ হবে? মিম দ্বারা। এইবার কোরআন কারিমের সকলে নজর দেন, নুন সাকিনের পরে বা আইসা গেছে। বা আসার কারণে এই নুন সাকিনটা ওই যে উপরে ছোট্ট একটা মিম দেখা যায়, ওই মিম দ্বারা এটা চেঞ্জ হইয়া গেছে। কি হয়ে গেছে? চেঞ্জ হয়ে গেছে, এখন আর পরিবর্তন মিম করিয়া নুন পড়া। পেশ মুন পড়া যাবে না, এখন পড়তে হবে মিম মিম পেশ মুম। বলেন কি পড়বেন? মিম মেম পেশ মুম। হ্যাঁ, ফাকানাত হাবাআম মুমবাসসা।